গাড়ি ঘুরে উল্টি পরে গাড়ির সমস্যা, গাড়ি যাইতে পারে না এই রাস্তা দিয়া। কমপক্ষে 5-7টা শিক্ষা প্রতিষ্ঠানের বাচ্চারা এই রাস্তা দিয়ে চলাফেরা করে। দীর্ঘদিন থেকে এই রাস্তাটা অবশ্য চলাচলের একটু অনুপযোগী হয়ে গেছে আর কি। উপজেলা পর্যায়ে এদের কর্মকর্তা কর্মচারীদেরকে আমরা অবগত করি, কিন্তু তারা কোনো আমাদের সুরাহা দেয় নাই। এই রাস্তাটা দিয়ে প্রতিদিন এই স্কুল কলেজের সহ এবং বিভিন্ন ধরনের জনসাধারণ চলাফেরা করে। দীর্ঘদিন থেকে এই রাস্তাটা অবশ্য চলাচলের একটু অনুপযোগী হয়ে গেছে আর কি। তা আমরা আপনাদের মাধ্যমে আমরা এই রাস্তাটা সংস্কারের জন্য আমরা দাবি জানাচ্ছি। আমাদের এই রাস্তার যে সমস্যা, এই রাস্তা দিয়ে 5 থেকে 6টি স্কুলের স্টুডেন্ট যাতায়াত করে এবং এই রাস্তা দিয়ে 10 থেকে 15,000 লোক যাতায়াত করে প্রতিদিন। কিন্তু এই রাস্তাটা হাইওয়ে রাস্তা হওয়ার পর, যখন হাইওয়ে রাস্তা থেকে বাইপাস রোড হওয়ার কথা ছিল, তখনকার কন্ট্রাক্টরকে আমরা বলছিলাম যে আমাদের বাইপাসটা সংস্কার করে দেন। উনি বলছিল যে হাইওয়ে রোডের সাথে বাইপাসের কোনো বরাদ্দ নাই। তারপরে আমরা স্থানীয় পরিষদে এবং উপজেলা পর্যায়ে এদের কর্মকর্তা কর্মচারীদেরকে আমরা অবগত করি, কিন্তু তারা কোনো আমাদের সুরাহা দেয় নাই। তাই আমি ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে আমাদের এই রাস্তাটা দ্রুত সংস্কার করে দেয়। এই রোডে 8টা প্রতিষ্ঠান আছে, এখানে প্রতিদিন দুর্ঘটনা হচ্ছে। মেন রোড থেকে নৌকা রোডে না যাওয়ার সময় প্রতিদিন দুর্ঘটনা হচ্ছে, রিক্সা ভ্যান গাড়ি সব উল্টি পড়তেছে। এই রাস্তাটা সংস্কার চাই আমরা। গাড়ি ঘুরে উল্টি পরে গাড়ির সমস্যা, গাড়ি যাইতে পারে না এই রাস্তা দিয়া। রাস্তার সমস্যা, খালগন্ধ খুব, রাস্তার শর্ট, রাস্তা দিয়ে যাওয়া যায় না, গাড়ি ঘোড়া চলে না। এখান থেকে নামতে গাড়ি উল্টি যাওয়ার ধরে। রাস্তাটা এখন দেখতে রাস্তায় গাড়ি যাচ্ছে, গাড়ি কাজ দিতেছে। এখন রাস্তাটা ভালো করেন, একটু দেখেন, মেরামত করেন। এখন চলাপথ ভালো হলে তো গাড়ি ঘোড়া চলবে ভালো। ওই বাচ্চার রাস্তা আপনি বাচ্চার বাজারের বাচ্চার এটা গাড়ি ঘোড়া চলবে সবসময়। বড়খাতা কলেজ, বড়খাতা হাই স্কুল, বড়খাতা গার্লস স্কুল, বড়খাতা শিশু নিকেতন, কিন্ডারগার্টেন, কমপক্ষে 5-7টা শিক্ষা প্রতিষ্ঠানের বাচ্চারা এই রাস্তা দিয়ে চলাফেরা করে। আমি ব্যক্তিগতভাবে ইউনিয়ন পরিষদের যে এর আগে চেয়ারম্যান ছিলেন তাকে বারবার বলছিলাম, বর্তমান যে প্যানেল চেয়ারম্যান আছে তাকেও বলছিলাম যে এই রাস্তাটা ছাত্রছাত্রীদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ রাস্তা, আপনার এই রাস্তাটার দিকে চোখ দেন। পরে বাধ্য হয়ে আমি নিজে ব্যক্তিগতভাবে কিছু বালু এখানে সামনে দিছি। আমরা এখন এই রাস্তা নিয়ে আমরা এখন অনেক ভোগান্তিতে আছি। আমরা কলেজে পড়ি, যাতায়াত সমস্যা অনেক হয়ে যায়, রাস্তা ভাঙ্গা, গাড়ি ঘোড়া ঠিকমতো চলতে পারে না, বৃষ্টি হলে পানি বাজে, আমরা ছাত্র মানুষ চলতে পারি না, গাড়ি আসলে ভিজে যায়। তা আমরা মনে করি রাস্তাটা সংস্কার করা খুব জরুরি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা এই রাস্তাতে যাতায়াত করে প্রত্যেকদিন। রাস্তাটা বর্ষাকালে বৃষ্টি হলে রাস্তা একদম কাদার ভর্তি হয়ে যায়, জামা কাপড় নোংরা হয়ে যায়, যেহেতু আমাদের সাদা কাপড়। রাস্তা যদি একটা ভ্যান গাড়ি যায় তাহলে আমাদের যাওয়ার মতো রাস্তা একদমই থাকে না। আর রাস্তাটা আমি চাই একটু প্রশস্তের জন্য হোক, আর রাস্তাটার জন্য সংস্করণ হোক। আমাদের এখানে যদি হালকা একটু বৃষ্টি কিংবা ভারী বৃষ্টি হয়, এই রাস্তাটা এমন অবস্থায় হয় যে আমাদের স্কুল থেকে আমরা যাতায়াত করলে আমাদের কাপড় চাপড় নোংরা হয়ে যায়, এবং কি রাস্তা যাতায়াতের সময় একজন আরেকজনের পায়ে পিছলে পড়ে যেতে পারে, এরকম অবস্থা হয়।